এখন আমরা এখানে আসছি এটাই জানতে আসছি যে কি ব্যাকগ্রাউন্ডে আমাদের আসলে বাদ দেওয়া হলো। আমরা এই সরকারের সময় একবার গেজেটেড হলাম একবার ভেরিফিকেশন করার পরেই আমরা গেজেটেড হলাম, আবার কেন আমরা বাদ গেলাম এটাই আমরা জানতে আসছি। আজকে আমাদের জানতে চাওয়া যে আমাদের কিসের বেসিসে এই 222 জনকে নতুনভাবে বাদ দেওয়া হলো এবং আর আমাদের দাবি হচ্ছে যেন আমরা এই 15 জানুয়ারি আমরা যেন সবার সাথে আমরা যোগদান করতে পারি। সার্জিস আলমও হতাশ হয়েছে যে আমি তো এদেরকে পার্সোনালি চিনি, যে এই ভাইদেরকে কেন বাদ দেওয়া হলো। এরা তো আমাদের সাথে ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ততা ছিল, এদের কোনো আওয়ামী পরিবারের সাথে, রাজনীতির সাথে এনাদের কোনো সম্পৃক্ততা নাই। তারা ভিতর থেকে যে নিউজ নিয়ে আসবে তার উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মপরিকল্পনা সাজাবো। ভেরিফিকেশনে এনএসআই ডিজিএফআই দ্বারা ভেরিফিকেশন করার পরে আমাদের 267 জন টোটাল আমাদের নতুন গ্যাজেট থেকে বাদ পড়ছে, যেখানে আমরা নতুন বছরে একটা নতুন সূচনা করব, আমরা দেশ সেবায় নিয়োজিত হব। সেখানে আমরা আজ নতুন বছরে আমরা এই রাস্তায় এসে দাঁড়াইছি। 15 অক্টোবর 2024 যে গেজেটটা পাবলিশড হয়েছে সেইখানে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই গেজেটেড ছিলাম। পরবর্তীতে আমাদের জয়েনিংয়ের ডেট 17 নভেম্বর থেকে বিলম্বিত করে 1 জানুয়ারি করা হয়। তার মধ্যবর্তী সময়ে আমাদের ভেরিফিকেশন করার নামে কার্যক্রম চলে। পরবর্তীতে আবার 15 গেজেট হয়, সেখান থেকে আমাদের প্রায় 168 জনকে আবার নতুন করে বাদ দেওয়া হয়। এখন আমরা এখানে আসছি এটাই জানতে আসছি যে কি ব্যাকগ্রাউন্ডে আমাদের আসলে বাদ দেওয়া হলো। আমরা এই সরকারের সময় একবার গেজেটেড হলাম একবার ভেরিফিকেশন করার পরেই আমরা গেজেটেড হলাম, আবার কেন আমরা বাদ গেলাম এটাই আমরা জানতে আসছি। এই অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের একবার ভেরিফিকেশন হয়েছে, পূর্বের সরকারের আমলে 2বার ভেরিফিকেশন হয়েছে, এর পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে একবার ভেরিফিকেশন হয়ে সেখানে আমরা গেজেটেড ছিলাম। অথচ আজকে আমাদের জয়েনিংয়ের ডেট ছিল, সেখানে তার 2 দিন আগে নতুন করে আবার গ্যাজেট প্রহসনের একটা গ্যাজেট দিয়ে সেখানে নতুন করে 222 জনের নাম একদম যারা প্রথম গ্যাজেটে ছিল তাদের নতুন করে মানে বাদ দেওয়া হয়েছে। তারপরে আবার হচ্ছে ডেট দেওয়া হয়েছে 15 তারিখে জয়েনিংয়ের জন্য, যেখানে আমরা জয়েন করতে পারবো না। আজকে আমাদের জানতে চাওয়া যে আমাদের কিসের বেসিসে এই 222 জনকে নতুনভাবে বাদ দেওয়া হলো এবং আর আমাদের দাবি হচ্ছে যেন আমরা এই 15 জানুয়ারি আমরা যেন সবার সাথে আমরা যোগদান করতে পারি। দীর্ঘদিন নিয়োগ সুপারিশ পাচ্ছিলাম না। এর প্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে দ্বিতীয় দফা ভেরিফিকেশনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় 256 জনের রিপোর্ট পুনঃতদন্তের জন্য এটা মাঠ পর্যায়ে পাঠায় এবং এর পরিপ্রেক্ষিতে এই রিপোর্টগুলো যাচাই বাছাই পূর্বক গত 15 অক্টোবর একটি প্রজ্ঞাপন আকারে আমাদের গেজেট প্রকাশ করা হয়, যেখানে আমাদের নাম অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে এই সরকার আবার সকলেরই ভেরিফিকেশন মাঠ পর্যায়ে পাঠায় এবং যাচাইপূর্বক হঠাৎ করে, যেখানে আমাদের গত 15 অক্টোবরের প্রজ্ঞাপনে গেজেটে আমাদের 1 জানুয়ারিতে যোগদানের কথা ছিল, প্রথমে ছিল 17 নভেম্বর এবং এটা পরবর্তীতে পিছিয়ে 1 জানুয়ারিতে করা হয় এবং গত 30 ডিসেম্বরে যখন আমরা দেখি যে আবার পুনর্গেজেট হয়েছে এবং এই গেজেটে আমাদের নাম অন্তর্ভুক্ত না হয়ে আমরা হতাশ হই। এখানে উল্লেখ্য যে দ্বিতীয় দফা যখন আপনার 256 জনের যাচাই বাছাই পূর্বক আবার পুনঃতদন্ত হয়ে আমাদের নাম যখন গেজেট আকারে প্রকাশ হলো, তাহলে তৃতীয় দফা পুনঃতদন্তের পর কেন আমাদের নামটা অন্তর্ভুক্ত হলো না গেজেটে, এই বিষয় নিয়ে আমরা অত্যন্ত হতাশ। এবং একই সাথে উল্লেখ করতে চাই যে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে অনেক ভাই এটার মধ্যে ছিলেন, যেটা শুনে সার্জিস আলমও হতাশ হয়েছে যে আমি তো এদেরকে পার্সোনালি চিনি, যে এই ভাইদেরকে কেন বাদ দেওয়া হলো। এরা তো আমাদের সাথে ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ততা ছিল, এদের কোনো আওয়ামী পরিবারের সাথে, রাজনীতির সাথে এনাদের কোনো সম্পৃক্ততা নাই। তারা ভিতর থেকে যে নিউজ নিয়ে আসবে তার উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মপরিকল্পনা সাজাবো। এখন আমরা সেটার জন্য ওয়েট করছি যে তারা আমাদের জন্য কি নিউজ নিয়ে আসে। আমরা এখনও কিছু ঠিক করিনি, তারা আসবে, তাদের সাথে আমরা কথা বলে আমরা সবাই মিলে ঠিক করব যে আমাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে। 43তম বিসিএস থেকে আমরা 2163 জন সুপারিশপ্রাপ্ত হয়, যেটা গত বছর 2022 সালে 26 ডিসেম্বর রেজাল্ট প্রকাশিত হয়। তারই ফলশ্রুতিতে এই সরকার আসার পরে আমাদের গেজেট প্রকাশিত হয় 15 অক্টোবর। সেখানে আমাদের 2064 জন গেজেট দেয়। সেই হিসাবে আমাদের যোগদানের তারিখ ছিল 17 নভেম্বর 2024,
কিন্তু হঠাৎ করে আমাদের জনপ্রশাসন থেকে একটা প্রজ্ঞাপন আসে আমাদের যোগদান পিছায় 1 জানুয়ারি 2025 দেয়। কিন্তু তন্মধ্যে আমাদের আবার ভেরিফিকেশন শুরু হয়। ভেরিফিকেশনে এনএসআই ডিজিএফআই দ্বারা ভেরিফিকেশন করার পরে আমাদের 267 জন টোটাল আমাদের নতুন গ্যাজেট থেকে বাদ পড়ছে। যেখানে আমরা নতুন বছরে একটা নতুন সূচনা করব, আমরা দেশকে দেশ সেবায় নিয়োজিত হব, সেখানে আমরা আজ নতুন বছরে আমরা এই রাস্তায় এসে দাঁড়াইছি। এখন এই ক্ষেত্রে আমরা কি কারণে এই 267 জন বাদ পড়লো আমরা কেউ জানি না। আমাদের সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমাদের কোনো ফৌজদারি মামলা নেই, কিন্তু গেজেট থেকে কি কারণে বাদ পড়ছি এটা আমরা জানা নেই।